ঘরে থাকা কিছু মশলা থাকলে বানিয়ে নিতে পারবেন ছটপট করে এমন মজাদার গরুর মাংস বোনা। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফাতুস হেলদি কিচেন। আজকে শেয়ার করব আপনাদের সাথে গরুর মাংস বোনা নিয়ে। এই মাংসটা আপনারা সব কিছুর সাথেই খেতে পারবেন, যেমন ভাত, পোলাও, রুটি, পরোটা সব কিছুর সাথেই। এখন চলে যাব রান্নার মূল ভিডিওতে, ততক্ষণে সাথেই থাকবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। রান্নার জন্য প্রথমে আমি এখানে 1 কেজি পরিমাণ মাংস নিয়েছিলাম। দেন মাংসটাকে ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম। এখানে 1 কেজির থেকে কিছুটা কম মাংস হবে, 800 গ্রাম মাংসর মতো হবে। দেন আমি এগুলো ভালো করে এরকম মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এখানে চর্বি অ্যান্ড হাড় মিলানো আছে, সব কিছু মিলিয়ে 800 গ্রাম মাংস হবে। দেন এখানে আমি আগে থেকে কিছু মশলা রেডি করে রেখেছিলাম। এখানে এলাচ আছে, সাদা এলাচ আছে 7টা, লবঙ্গ আছে 4 থেকে 5টা, গোলমরিচ আছে 8 থেকে 10-12টা, তেজপাতা আছে 2-3টা কাটা, আর দারচিনি 3টা। সবগুলো উপকরণ আমি আগে থেকে রেডি করে রেখেছি। মশলাগুলো পরে অ্যাড করব আমি মাংসের সাথে। এই পর্যায়ে এসে মাংসের সাথে আমি কিছু মশলা অ্যাড করে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ রসুন বাটা, এরপর দিয়ে দিব 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ দিয়ে দিব। দেন মাংসটা এখন আমি ভালো করে ম্যারিনেট করে নিব। দেন মাংসটা ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে এটাকে আমি 20 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। অবশ্যই চেষ্টা করবেন মাংসটা একটু আগে ম্যারিনেট করে রেখে দেওয়ার জন্য। এই পর্যায়ে এখন আমি সরাসরি রান্নায় চলে যাব। প্রথমে এখানে একটি হাঁড়ি নিয়ে নিয়েছি। দেন এখানে 1/2 কাপেরও কম আমি তেল দিয়েছি, এখানে সরিষার তেল দিয়েছি, আপনারা চাইলে যে কোনো তেল দিতে পারবেন। দেন 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দিব। এই পর্যায়ে পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন আগে থেকে রেডি করে রাখা আমার কিছু মশলা এখানে অ্যাড করে দিব। দেন ভালো করে নাড়াচাড়া করে নিব। এই পর্যায়ে এসে আগে থেকে ম্যারিনেট করা সবগুলো মাংস এখন ঢেলে দিব। দেন ভালো করে নাড়াচাড়া করে নিব। যাতে যেন পুরো মশলাটা মিক্সড হয়ে যায়। ভালো করে মাংসটা মিশানো হয়ে গেলে এখানে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাংস থেকে যে পানিটা বের হবে ওইটা দিয়ে আমি মাংসটা কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন এখানে কতটা পানি বের হয়ে গিয়েছে। আমি পুরো মাংসটা এই পানিটুক দিয়ে কষিয়ে নিব, আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করব না এখানে। ভালো করে নাড়াচাড়া করা শেষ হয়ে গেলে এখানে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাংসটা অবশ্যই বারবার নাড়াচাড়া করে দিতে হবে, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর পুড়ে গেলে মাংসটা খেতে ভালো লাগে না, মাংসের ফ্লেভারটাও নষ্ট হয়ে যাবে। চেষ্টা করবেন অবশ্যই মাংসটা একটু সময় নিয়ে কষিয়ে নেওয়ার। মাংসটা আপনি যত ভালো করে কষিয়ে নিতে পারবেন মাংসটার স্বাদ ততটাই ভালো হবে। দেন এখানে আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এখন আমার মাংসটা কষানো অলরেডি ডান। একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেন এখানে অ্যাড করে দিব পানি। আগে থেকে আমি পানিটা গরম করে রেখেছিলাম। দেন এখানে এখন পানিটা আমি দিয়ে দিব। এখানে আমি 2 মগ পানি দিয়েছি, আপনারা চাইলে আর একটু বেশি দিতে পারেন, কারণ মাংসটা একদম নরম করে ফেলবো না আমি, কারণ একদম নরম হয়ে গেলে মাংসটা খেতে ভালো লাগে না, সেই ক্ষেত্রে একদম নরম করে ফেলবো না আমি। আপনারা যদি আরো নরম খেতে চান সেই ক্ষেত্রে আর একটু পানি বাড়িয়ে দিতে পারেন। ঢাকনাটা উঠিয়ে আমি বারবার দেখে নিচ্ছি যাতে যেন পোড়া না লেগে যায়। আমি আবারও বলে দিচ্ছি মাংসটা যাতে যেন পোড়া না লাগে, সেই ক্ষেত্রে মাংসের টেস্ট নষ্ট হয়ে যাবে। মাংসটা এই পর্যায়ে আমার হয়ে গিয়েছে, এখন একটু নাড়াচাড়া দিয়ে নিব। দেন আপনারা চাইলে আর একটু ঝোল রাখতে পারেন বা আর একটু কমিয়ে নিতে পারেন। এতটুক ঝোল আমার কাছে পারফেক্ট মনে হয়, সেক্ষেত্রে আমি ঝোলটা এতটুকুই রাখবো।
দেন এখন আমি পরিবেশন করে নিব। মাংসের কালারটা ভিডিওতে যতটা সুন্দর লেগেছে তার চাইতেও বেশি আমার খেতে মজা লেগেছে। অবশ্যই আপনারা বাসায় চেষ্টা করবেন। অ্যান্ড এমন মজার মজার ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। অ্যান্ড পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।